তো মা, এখন যে লীলাটি পরিবেশন করবার জন্য আসরে দাঁড়িয়েছি, যে লীলাটি পরিবেশন করবার জন্য আপনাদের মাঝে দাঁড়িয়েছি, সেটি হলো আমার ভগবান আমার লীলা করেছেন 64 প্রকার, অনন্ত অনন্ত লীলা করেছেন। তার মধ্যে তিনি কলিহত জীবেদের মধ্যে 64 প্রকার লীলা তিনি কলিহত জীবেদের মাঝে বিতরণ করলেন। 64 প্রকার লীলার মধ্যে দুটি হলো পালা। দুটি পালা কি কি? একটি আসবার পালা আর একটি চলে যাবার পালা। আর এর মধ্যে বাবা 64 প্রকার লীলার মধ্যে তিনি যে লীলাটি করলেন, তিনি নিজে মুখে বললেন, সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। হরি বল, হরি বল। তো যে লীলাটি পরিবেশন করতে চলেছি সেটি হলেন আমার ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলা। বাবা, আপনারা বলতে পারেন, সবার মনে, আমার মনে প্রশ্ন জাগতে পারে, জেগেছে যে এত এত ভগবান লীলা করলো, তার মধ্যে এতগুলো লীলার মধ্যে রাসলীলা কেন শ্রেষ্ঠ লীলা? কি মায়েরা মনে প্রশ্ন জাগতে পারে তো, রাসলীলা কেন শ্রেষ্ঠ লীলা? আর বাবা, আমরা শুনেছি যে ফলের রস হয়, তাহলে রাসটা কিভাবে হলো? জরাধে এই লীলাটি এজন্য সর্বশ্রেষ্ঠ। অন্যান্য যুগে ভগবান আমার অন্যান্য লীলার মধ্যে দেখবেন বাবা, শ্রীমতী রাধা ঠাকুরানী আমার গোবিন্দকে নিজের করে আপন করে পেয়েছে, কিন্তু এই যে রাসলীলা, এই রাসলীলার মধ্যে শ্রীমতী রাধারানীর যে সখীগণ ছিল, অন্যান্য লীলাই সে তার গোবিন্দকে কাছে পেয়েছে রাধারানী, কিন্তু সখীগণেরা পায়নি। তার সকল সখীগণ যার যার যে সেবার অধিকার, সেই সেবা দিয়ে গোবিন্দের চরণ লাভ করেছে। কিন্তু মাগো, এই যে এই রাসলীলা, এই রাসলীলার মধ্যে যত গোপী তত কৃষ্ণ। ভগবান আমার প্রত্যেকটা গোপীর মনের বাসনা পূর্ণ করেছে, এই বলে এই রাসলীলা সর্বশ্রেষ্ঠ লীলা। আর শুধু তাই নয় বাবা, বৃন্দাবনে আমরা সবাই জানি, প্রত্যেকে জানি, বৃন্দাবনের মাঝে অনেক কিন্তু মারপিট হয়েছে তো না? অগাসুর বগাসুর বধ করেছেন ভগবান, পুতনা রাক্ষসীকে বধ করেছেন, যার দেহ ছিল 22 কিলোমিটার লম্বা, 22 কিলোমিটার বড়। সেই রাক্ষসীকেও ভগবান আমার বধ করলেন। এত এত যুদ্ধ করলেন বাবা, কোন যুদ্ধে কিন্তু তিনি পরাজয় স্বীকার করেনি, কোন যুদ্ধে তিনি পরাজয় স্বীকার করলেন না। শুধুমাত্র এই যে রাসলীলার মধ্যে সকল গোপীগণদের ডেকে বলেছিল, হে গোপীগণ, তোমাদের এই প্রেম যুদ্ধে আমি হেরে গেলাম। ভগবান এই রাসলীলার মধ্যে হেরে গেলেন, গোপীদের ভক্তের মান বাড়ানোর জন্য তিনি হেরে গেলেন। এই জন্য রাসলীলা সর্বশ্রেষ্ঠ লীলা। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। এই জন্য এই রাসলীলা হলো সর্বশ্রেষ্ঠ লীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। তো মায়েরা, এই যে রাস, রাস কথাটির অর্থটা কি? রয়ে আকার আর দন্তস্ব রাস। আচ্ছা মায়েরা বলুন তো, রাসের মাঝখান থেকে যদি আকারটা, যে দেওয়ালটা রয়েছে, সেটা যদি তুলে দেওয়া যায় তাহলে কি হবে? রস। বাহ, রস। তাহলে এই রস আমরা শুনেছি খেজুরের রস হয়, আমের রস হয়, গুড়ের রস হয়, তালের রস হয়, অনেক কিছু, অনেক ফলের রস হয়, কিন্তু মাগো কখনো কি শুনেছেন রাসও হয়? হরি বল। রয়ে আকার দন্তস্ব রাস, এই রতে তাহলে কে?
রহলেন আমার বৃন্দাবন বিলাসিনী শ্রী শ্রী রাধা ঠাকুরানী। আর দন্তস্বটা তাহলে কে? অনাদির আদি গোবিন্দ, যিনি সারা ঐশ্বর্যপূর্ণ ভগবান। তাহলে র থেকে পেলাম কি? রাধা রানী। আর থেকে দন্ত থেকে পেলাম শাশ্বত সনাতন ভগবান শ্রীকৃষ্ণ। হরি বল হরি বল। তাহলে বাবা এইগুলো পেলাম র এবং স, দুটো এক জায়গায় করলে, দুটো সংখ্যা এক জায়গায় করলে হয় রস। আচ্ছা, তার মাঝখানে যে আকারটা রয়েছে, তাহলে এই আকারটাকে কে বাবা? এই আকারটা, এই আকারটা আর অন্য কেহ নয়। এই আকারটা হলেন যোগমায়া বা শ্রী শ্রী গুরুদেব। হরি বল। মাঝখানে যে আকারটা রয়েছেন তিনি হলেন যোগমায়া বা নিজের শ্রী শ্রী গুরুদেব। তোমা যিনি ভক্ত এবং ভগবানের মিলন করিয়ে দেন, তিনি কে? গুরুদেব বা যোগমায়া। তাহলে গুরুদেব এই রাসের মাঝখানে আসলেন কেন? রসের মাঝখানে আসলেন কেন? এই রসের মাঝখানে আসার একটি কারণ, যে রস হলো পাতলা জিনিস। রস হলো পাতলা জিনিস মা, পড়ে যাওয়ার ভয় থাকে, তাই তিনি রাসের মাঝখানে এসেছে। রাসের মাঝখানে এসে কি করলেন? তিনি ভক্ত এবং ভগবানের মিলন করিয়ে দেওয়ার জন্য তিনি রাসের মাঝখানে এলেন। মাগো, রসটা হলো ভক্তির জিনিস। এই রসটি হলো ভক্তির জিনিস। এই ভক্তি, এই রস যদি থাকে দেহের মধ্যে, তাহলে প্রেম থাকবে, ভক্তি থাকবে, ভালোবাসা থাকবে। আর যদি না থাকে, তাহলে এই দেহে প্রেমও থাকবে না, ভক্তিও থাকবে না, ভালোবাসাও থাকবে না। বাবা দেখবেন খেজুরের রস, মায়েরা খেজুরের রস কতক্ষণ ভালো থাকে? কতক্ষণ ভালো থাকে? 24 ঘন্টা না, 12 ঘন্টা। হরি বল। রস ভালো থাকে 12 ঘন্টা। 12 ঘন্টা পর রস কি হয়? তারিতে পরিণত হয়। তা এই রসটাকে যদি কেউ একবার তারিতে পরিণত হয়ে যাওয়ার আগে যদি কেউ একবার বাবা ভেয়ান করতে পারে, অর্থাৎ রসটাকে তাপ দিয়ে, অর্থাৎ জ্বালিয়ে যদি কেউ রসটাকে একবার ভেয়ান করতে পারে, সেই রস থেকে কি আসবে? গুড়। গুড়ের বাবা স্থিতিকাল বেড়ে যায়। গুড় তাহলে ভালো থাকে কতদিন? কতদিন ভালো থাকে গো? যারা 6 মাস ভালো থাকে। 6 মাস পর এই গুড় আস্তে আস্তে বাবা নষ্ট হয়ে যায়, মেটে যায়। তখন এই গুড়টাকে যদি কেউ একবার, গুড় নষ্ট হয়ে যাওয়ার আগেই যদি কেউ একবার ভেয়ান করতে পারে, এই গুড় থেকে আসে কি? চিনি। তাহলে এই চিনি বাবা, চিনির স্থিতিকাল বেড়ে যায়। চিনি ভালো থাকে কতদিন? 1 বছর। 1 বছর পর দেখবেন সেই চিনিটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। চিনিটা নষ্ট হয়ে যাওয়ার আগে যদি কেউ একবার এই চিনিটাকে, যদি কেউ একবার এই চিনিটাকে ভেয়ান করতে পারে, তাহলে এই চিনি থেকে আসে কি? বিছুরি। এই মিষ্টি আসে। আর এই মিষ্টির বাবা স্থিতিকাল বেড়ে যায়। এই মিষ্টি ভালো থাকে কতদিন? 12 বছর। 12 বছর পর দেখবেন এই মিষ্টি আবার আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। যদি কেউ একবার এই মিষ্টিটাকে নষ্ট হয়ে যাওয়ার আগে যদি কেউ একবার ধ্যান দিতে পারে, আগুনের তাপ দিয়ে জ্বালিয়ে তাকে নেড়ে চেড়ে যদি আবার কেউ তাকে ধ্যান করতে পারে, তাহলে এই মিষ্টি থেকে আসে কি? সীতা মিছরি। এটা ভালো থাকে কতদিন? 18 বছর। এই 18 বছর পর বাবা এই মিছরিও, সীতা মিছরিও মেতে যায়। মেতে যাওয়ার পর কি হয়? এই সীতা মিছরিটাকে যদি কেউ মেতে যাওয়ার আগে যদি কেউ একবার ভালোভাবে ভেয়ান করতে পারে, এই সীতা মিছরি থেকে আসে কি?
ওলা, এই ওলাটা বাবা এর কোনো নষ্ট নেই, এর কখনো নষ্ট হওয়ার ভয় নেই। এই ওলা ভালো থাকে কতদিন? সারা জীবন। রিবল, এই ওলা কখনো নষ্ট হয় না। তাহলে দেখেন, একটা রসকে জাল দিতে দিতে ভ্যান করতে 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 ওলাতে পরিণত হলো। বাবা, এই ওলাতে পরিণত হলো। আর ওলা ভালো থাকে হলো সারা বছর। যদি কেউ একবার সৎ গুরুচরণ আশ্রয় করে, বাবা সৎ গুরুচরণ আশ্রয় করে, গুরু কৃপা লাভ করে, যদি কেউ একবার এই রসের বস্তুটাকে যদি কেউ একবার বুঝতে পারে, তার এই জনমটাই ধন্য। হরিবল, এই রসটা পাতলা জিনিস, এই রসটা পড়ে যাওয়ার ভয় থাকে। তাই আমার গুরুদেব বললেন, বীজ যতদিন শরীরে আছে ততদিন ভালোবাসা থাকবে, প্রেম থাকবে, ভক্তি থাকবে। যদি বীজটা নেমে যায় তাহলে ভালোবাসাও থাকবে না, ভক্তিও থাকবে না। হরি হরি বল। জয় রাধে। তাই এই দেহে রস থাকা আগেই, রস নষ্ট হয়ে যাওয়ার আগেই এই দেহটাকে গুরুচরণে অর্পণ করে দিতে হবে। কেন মা? শাস্ত্রে বললেন, জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, নন্দ সুতারি ভুবনে প্রকাশ হলে গুরু রূপ ধরে। গুরু রূপ, গুরু রূপ ধারি। জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। বাবা, ভগবান আমার এই নদিয়ার মাঝে কলিযুগে তিনি একটি দেহ নিয়ে আসলেন না, দুইটি দেহ ধারণ করে আসলেন। তিনি আরেক রূপে এসেছেন। তিনি কে? তিনি হচ্ছেন পরম শ্রী গুরুদেব। তাই মাকে আমাদের অত্যন্ত দরকার যে আমাদের গুরু ধরা, গুরুচরণ আশ্রয় করা। এই দেহে রস থাকতেই যদি কেউ গুরুচরণ ধরতে পারে, গুরুচরণ আশ্রয় করতে পারে মায়েরা, কারণ একমাত্র এই গুরুদেবী পারে ভজনের পথে, ভগবানের পথে অগ্রসর করিয়ে দিতে। একমাত্র এই গুরু পারে ভগবানের সঙ্গে ভক্তের মিলন করিয়ে দিতে। তাই সকলের চরণে মিনতি করে বলবো, গুরুচরণ আশ্রয় করবেন। কিন্তু মায়েরা, আপনারা সকলে গুরুচরণ আশ্রয় করেছেন? যারা যারা আশ্রয় করেছেন কৃপা করে একটু হাত তুলবেন। এই যে বাবারা, গুরুচরণ আশ্রয় করেছেন সবাই? কয়েকজন আশ্রয় করেনি কি মা? ভালো গুরুচরণ আশ্রয় করতে পারেননি। এই জগতে অনেকে বলি, ওগো গুরু ধরবো কি গো, গুরুচরণ আশ্রয় কি করবো কি গো? এই জগতে এমন সদ্গুরু কোথায় পাবো? হরি বল। মায়েরা, আগে নিজের অন্তরটাকে, নিজের চিত্তটাকে আগে ভালো করতে হবে, তাহলে আমার চোখে সকলকে ভালো দর্শন করতে পারবো। যদি এই দুটি নয়ন ভালো না হয়, যদি এই ভিতরে অন্তরটা ভালো না হয়, তাহলে দেখবেন আমি দেখছি যা খারাপ, তাই পৃথিবীর সকল বস্তুই খারাপ। সকলের চরণে মিনতি করে বলবো, যারা যারা গুরুচরণ আশ্রয় করেননি কৃপা করে গুরুচরণ আশ্রয় করবেন। আর বেশি কথা বাড়াবো না। হ্যাঁ, ঝগড়া হরি বল। জয় রাধে। তাই চলুন এই রাসলীলাটি আমরা আস্বাদন করি। তবে মা, এই রাসলীলাটি যে আপনাদের মাঝে পরিবেশন করব সেরকম আমার কোনো ক্ষমতা বা কোনো জ্ঞান বুদ্ধি কিছু নেই। তবে বলতে পারেন, তুমি কিছুই নাই বা জানো, তাহলে আসলে দাঁড়িয়েছো কেন? মহতের কৃপা হলে ওই যে
সর্বপ্রথমেই বললাম মহতের কৃপা লাভ হলে অসাধ্য বস্তুকেও সাধন করা যায়। দাঁড়িয়েছি আপনাদের কৃপা ভরসায়। কৃপা করে আপনারা যেটুকু এই অধমার বদন দিয়ে বলাবেন সেটুকুই আমি বলতে পারবো, এর চাইতে বেশি আর বলতে পারবো না। তো আমরা সর্বপ্রথম আস্বাদন করব নবদ্বীপ লীলা, তারপর বৃন্দাবন লীলা আস্বাদন করব। লীলাটি পরিবেশনে অনেক অনেক ভুল ত্রুটি হবে। কৃপা করে নিজ গুণে নিজ সন্তান নিজ ভগিনী মনে করে সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ বিধি প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল। ও গুণ মনেতে পড়িল কিবা বৃন্দাবন লীলা গোরা ও গোরা মনেতে বৃন্দাবন লীলা গোরা ও গুণ মনেতে পড়িল কিবা বৃন্দাবন লীলা গোরা ও গোরা মনেতে পড়িল ওই যমুনার ভাব সুরধ্বনির করিল ওই যমুনার ভাব সুর ধনিরে করিল ওই যমুনার ভাব সুরধ্বনির করিল ওই যমুনার ভাব সুর ধনিরে করিল ভাবে এই কি আমার সেই যমুনা বলে কি আমার সেই যমুনা
ওরে সেই যমুনা আমি পেয়েছি তার নমুনা আমি এই কি সেই যমুনা চিত্তার সেই নমনা ভাবি এই কি আমার সেই নমনা আমি পেয়েছি তা ওরে নমুনা হবে এই কি আমার সেই নমুনা আমি পেয়েছি নমুনা ভাবে এই কি আমার সেই যমুনা পেয়েছি আমি সেই নমনা ভাবে কি আমার সেই যমনা অভাবে মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল ওরে বৃন্দাবন কৃষ্ণগড়ার মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল ওরে বৃন্দাবন লীলার কথা মনেতে পড়িল অভাব দেখা যায় 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 উজ্জ্বল নীলকান্ত মণিভাব দেখা যায় দেখা ওরে যায় উজ্জ্বল নীলকান্তর ভাব দেখা যায় দেখা যায় স্বর্ণকান্তি ভেদ করে ভাব দেখা যায় দেখা যায় সর্বকান্তে ভাব করে ভাব দেখা যায় দেখা যায় অভাব হবে না কেন রে হরি হবে বল। না কেন রে হবে না কেন রে হবে না কেন রে যেই গমন সেই তো কৃষ্ণ হবে না কেন আমার যেই গোর সেই কৃষ্ণ হবে না কেন রে আর যেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন রে ভাব দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় ভাব দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় গৌরগত নয়ন হলে দেখা যায় দেখা যায় দুর্গত নয়ন হলে দেখা যায় দেখা যায় গৌরগত নয়ন হলে দেখা যায় দেখা ওরে যায় গৌরগত নয়ন হলে দেখা যায় দেখা যায় যেন সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ব্রজের বাঁকা কালো সখা সেই তো এসেছে ব্রজের বাঁকা কালো সখা সেই তো এসেছে সচি মায়ের দোলালিয়া সেই তো এসেছে ওরে সতী মায়ের দোলালিয়া সেই তো এসেছে একবার হরি বল 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 বাহু তুলে প্রেমানন্দে হরি বল হরি বল বাহু তোলে প্রেমানন্দে হরি বল হরি বল এমন দিন আর হয় কি না হয় হরি বল হরি বল ওরে এমন দিন আর হয় কি না হয় হরি বল হরি বল এমন দিন আর হয় কি না হয় হরি বল হরি বল এমন দিন আর হয় কি না হয় হরি বল হরি বল এই হরি নাম পথের সম্বল নিতাই গৌর হরি বলে এই হরি নাম পথের সম্বল জয় গৌর হরি বল এই হরি নাম পথের সম্বল জয় গৌর হরি বল এই হরি নাম সব পথের সম্বল দেখো হরি বল হরি বল হরি 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 বল ঈশ্বর কৃষ্ণ পরম কৃষ্ণ
সচিদানন্দময়ী বিগ্রহ অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার, যিনি সর্বকারণে সর্বকারণে কারণ সর্বকারণে